Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 25th day of my 60 days challenge that I shoot for you, and after watching this video you find some tips and tricks. So without any delay, let's get started. তো আজকে অন্য দিনের থেকে একটু লেটে উঠেছি, এখন ঘড়িতে বাজে 7:19। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে গরম গরম রুটি আর একটু তরকারি খেয়ে এখন চলে এসেছি পড়তে বসার জন্য। পড়তে বসার আগে কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করে নেব, যাতে তোমাদের কিছুটা কনসেপ্ট পরিষ্কার হবে। তো আজকের আমার টিপস হচ্ছে, আচ্ছা তোমাদের বাড়িতে যারা বড় আছে বা যারা তোমাদের ওয়েল উইশার্স, তারা নিশ্চয়ই তোমাদেরকে এই কথাটা বলে থাকবে, তোমরা শুনেছ যে মন দিয়ে পড়াশুনো কর বাবা, মন দিয়ে পড়াশুনো কর মা। যারা শিক্ষক শিক্ষিকা তারাও বলে থাকেন। তো এই মন দেওয়াটাকে কেউ শিখিয়েছে তোমাদের? এই প্রশ্নটা আমার রইল তোমাদের উদ্দেশ্যে। তো এর উত্তরটা খানিকটা আমার জানা, কারণ আমার বাবা আমাকে এই প্রশ্নের উত্তরটা দিয়েছে, শিখিয়েওছে। তো সেই প্রসঙ্গে আমি তোমাদের সাথে এই ছোট্ট জিনিসটা শেয়ার করে নেব এখন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মন দেওয়া, পড়াশুনোতে মন দিয়ে পড়াশুনো করা। তো তোমরা যারা অ্যাসপিরেন্ট তারা প্রত্যেকেই এই জিনিসটার সাথে সম্মুখীন হয়েছো, যে আমরা যখন কোনো চিন্তাগ্রস্ত থাকি বা আমাদের মাথার মধ্যে যখন কোনো প্রশ্ন ঘোরে বা চিন্তাধারা ঘোরে, তখন আমরা পড়তে বসলে, জোর করেই ধরো পড়তে বসলাম বা চিন্তা নিয়েই পড়তে বসলাম, তখন কি হয়, সেই চিন্তাটা মাথার মধ্যে চলাকালীন আমাদের সেই কাজটা, সেই অঙ্কটা বা যেই জিকেটা বা সেই পড়াটা কমপ্লিট করতে অনেকটা সময় লেগে যায়, বা একটা সময় হয়ও না, কোনো ম্যাথে সলিউশন বেরও হয় না, কিংবা কোনো জিকে পড়ছি ভুলে যাচ্ছি। কারণ কি, তার ব্রেনে সাফিসিয়েন্ট জায়গা নেই, সেই জায়গাগুলো ব্লক করে রয়েছে চিন্তা। তো তোমাদের সেই জিনিসটার সমাধান আমি আজকে বলে দেবো এই ভিডিওতে, যেটা আমি অ্যাকচুয়ালি ফলো করি। কারণ আমিও তো আর বাইরের গ্রহের মানুষ না, আমিও এই গ্রহেরই মানুষ, আমার সাথেও এই বিষয়গুলো ঘটেছে। তো সেই জন্য আমার মনে হলো যে আমার মতো অনেক অ্যাসপিরেন্টের সাথেই হয়তো এই জিনিসটা ঘটেছে, সেই জন্য এই জিনিসটা শেয়ার করা খুব জরুরি তোমাদের উদ্দেশ্যে। যখন তোমরা একটা ভোঁতা দা নিয়ে ক্রমাগত একটা গাছে কোপ মারতে থাকবে, দেখবে একটা সময় তুমি টায়ার্ড হয়ে যাবে বা মাঝপথে সেই গাছ কাটার জার্নিটা শেষ হয়ে যাবে। কিন্তু দাটা যখন খুবই ধারালো হবে, তুমি কষ্ট করে আগে ভাগে দাটাকে খুব ধার দিয়ে কাজে লাগবে, তারপরে কাজে লেগে পড়লে তখন দেখবে গাছটা কাটতে খুব সুবিধা হবে এবং খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি গাছটাকে কেটে ফেলতে পারলে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো, আমাদের আগে অস্ত্রটা ধার দিয়ে নিতে হবে। তো আজকে সেই অস্ত্র অর্থাৎ ব্রেন বা মন, এই দুটোকে ধার দেওয়ার প্রসিডিওর আমি বলবো। তারপরে না হয় তোমরা পড়তে বসো নিজেদের মতো করে। তো প্রথমে পড়তে বসার আগে যদি নিজেদেরকে একটু মেডিটেট করতে পারো তোমরা, আমাদের মধ্যে কি হয়, আমরা তো সকলেই ফ্যামিলি মেম্বার, বিভিন্ন পরিস্থিতির সাথে যুক্ত, ফ্যামিলির সাথে যুক্ত, বাস্তবিক পরিস্থিতির সাথে যুক্ত। সেই অনুযায়ী আমাদের ব্রেনের মধ্যে, মনের মধ্যে একটা স্তর তৈরি হয়, সেই জিনিসগুলোর একটা ছাপ রয়ে যায়। আর যে যতই বলো যে জীবনে যত জং থাকবে, যত কঠিন থাকবে, লড়াইটা তত মজবুত হবে, জীবনে তত আগুন লাগবে পড়াশুনো করতে, সব কিছুই ঠিক আছে, কিন্তু দিনের শেষে সেগুলো প্রত্যেকটাই একটা বাধা। আর সেই বাধাটাকে যদি না তুমি অতিক্রম করতে পারো, তখন পড়াশোনাটা কিন্তু আর তোমার দ্বারা হয় না। এবার তুমি যদি অতিক্রম করে ফেলতে পারো, সেক্ষেত্রে তোমার দ্বারা হয়। এখন আমি সেই হওয়াটাকে আরও কীভাবে কনফার্ম করা যায় সেইটা নিয়েই আলোচনা করব। তো কিছুই না, পড়তে বসার আগে শুধু মনটাকে স্থির করতে হবে নিজেদের। আর তোমরা যদি এই বিষয়ে আগ্রহী থাকো, তাহলে আমাকে বলো, পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো এই বিষয়টা। কারণ আমি তো জানি না আমার যারা ভিডিওগুলো দেখছো কতটা আগ্রহী, আর এই ভিডিওতে বলতে গেলেও অনেকটা লম্বা হয়ে যাবে। তো যদি তোমরা কেউ আগ্রহী থাকো এই টপিকটা সম্পর্কে, আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি অবশ্যই বলবো। তো চলো আজকের পড়াশোনাটা শুরু করা যাক টু ডু লিস্ট অনুযায়ী। আমার আজকে নতুন কিছু পড়তে একদমই ইচ্ছা করছে না, তাই আমি একটু রিভিশন দেব। আজকের এই যে প্রশ্নপত্রর সেট করা আছে, এগুলোই রিভিশন দেব। এটা আমি আগেও দেখিয়েছি, আর সপ্তাহে আমি একদিন করে চেষ্টা করি রিভিশন দেওয়ার, যেগুলো পড়ি আর কি। তো এটাতে শুধু ম্যাথ আছে, আর এই একই প্রিভিয়াস ইয়ার্স একটা জিকে করা আছে, ম্যাথ আর জিআইয়ের খাতা। এটা এই যে কলকাতা পুলিশ, এখানে প্রথমে করা আছে কলকাতা পুলিশ 2023, আর সেটাকেই এখানে করা আছে। এখানে ম্যাথ আর জিআইটা সবটা তোলা আছে উইথ সলিউশন। এগুলো এখন আমি দেখে নেবো ইয়ার ওয়াইজ, আর তারপরে জিকেটাকেও দেখে নেব। তো চলো এখন পড়তে থাকি। আচ্ছা, আমি কিছুটা পরিমাণ রিভিশন দিয়ে এখন কিছু প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো। অনেকেও কমেন্ট সেকশানে আমার বইয়ের নাম জানতে চাচ্ছ, মক টেস্টের নাম জানতে চাচ্ছ। ভিডিওগুলো ফলো করো, আমি সব অলরেডি বলে রেখেছি, ভিডিওতে দেখিয়েও দিয়েছি বইগুলো কোনগুলো আমি ফলো করছি, কোনগুলো থেকে মক টেস্ট দিচ্ছি, সব বলা আছে ওখানে।
তো তোমরা না দেখে এরকম উল্টোপাল্টা মন্তব্য করো না। আর লাভ রিয়াক্ট দিলেও সমস্যা, বলবে যে লাভ রিয়াক্ট দিচ্ছ, কমেন্ট করতে পারছো না। আরে মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যাও চলে, আর মাঝে মধ্যে আমি যখন যাতায়াত করি কমেন্টগুলো পড়ি, যখন মনে হয় এর উত্তরটা আমার জানা নেই তখন আমি কমেন্টগুলো রিপ্লাই করতে পারি না। আর প্রচুর কমেন্ট তো সারাদিনে আসে, সব কমেন্টের রিপ্লাই আমি করতে পারি না। তো ভিডিও করে আমি দেখিয়ে দিই সব ভিডিওতে, আর বইয়ের নামগুলোও বলে দিই যখন আমার যতটুকু মনে পড়ে, যতটুকু মনে থাকে। আর আরেকজন বলছিল একটা ছোট্ট কমেন্টে যে কি হিংসুটে রে বাবা, বইয়ের নাম বলতে পারছি না। দেখো, এখানে হিংসা করার কিচ্ছু নেই। আমার মতো শয়ে শয়ে ইউটিউবার প্রচুর বই সাজেস্ট করছে প্রতিনিয়ত। আর যদি তুমি চাকরি পাও, তোমার দমে চাকরি পাবে। আর ওইটুকু একটা বই বা ইনফরমেশান দিলে কিচ্ছু যায় আসবে না। পুরো প্রিপারেশনটা হবে ওই 1 ঘন্টার খেলার মধ্যেই, পুরো জিনিসটা লুকিয়ে আছে, তোমার বেস্টটা কতটুকু তুমি দিতে পারছো। তো অনেকের তো অনেক বেস তৈরি আছে, কিন্তু ওই 1 ঘন্টার খেলাতে সবাই উত্তীর্ণ হতে পারে না। তো এতটুকুতে আমার কিচ্ছু যায় আসে না, বা হিংসাও হয় না। সত্যি অনেস্টলি মন থেকে বললাম। এবার যে কমেন্টটা করেছো সে বিশ্বাস করবে কি না করবে সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এখন চলো একটা ছোট্ট মতো জিকের মক টেস্ট আমি দিয়ে নিই। যেহেতু এখন আমি একটা রিভিশন পোর্শন দিয়ে নিলাম প্রিভিয়াস ইয়ার্সের ম্যাথ আর জিআইয়ের ওপরে, এখন আমি মক টেস্ট দিয়ে নেবো। আর সেটা হচ্ছে স্বপ্ন থেকে, আর সেটা গুগলে সার্চ করলে স্বপ্ন বললে যে টপিক থেকে তোমরা দিতে চাচ্ছ সেটা বের করলে চলে আসবে। তো সেটাই এখন আমি দিয়ে নেবো। সকালে পড়াশোনা কমপ্লিট করার পরে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা দুপুরের খাবার নিয়ে। দুপুরের খাবারে ছিল ঢেঁড়স আলুর একটা তরকারি আর প্লেন মাছের ঝোল। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থাকো, আর অবশ্যই নিজেদের শরীরকে সুস্থ রেখো, খুব ভালো থেকো মেন্টালি। টাটা।